وجاء في الحديث زيد بن أرقم رضي الله تعالى عنه قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام سنة أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأواحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسيوف قال بكل شعرة من السيوف حسنة أو كما قال النبي صلى الله عليه وسلم مغفرة رادعوا به أذربته سابق الخطى على تقنته بحر الله فتبع فيا أبواب لهم بالأزرق مدد الشيطان واد بلغ العلا شكري محبة شكري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا عليه وآله واصطفى ما جاء إلا رحمة للعالمين পবিত্র ঈদুল আজহার শ্রদ্ধাভাজন উপস্থিত মুসলিয়ানে কেরাম মহান সত্তার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন ঈদুল আজহার দিন ঈদের দিন আল্লাহ পাক আমাদেরকে এমন মহান দিন বছরের শ্রেষ্ঠতম দিন ঈদুল আজহা ঈদুল আজহাতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্যই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তার সকলে জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির ঈদ শব্দের অর্থ আনন্দ আজহা অর্থ কুরবানি কুরবানির আনন্দ কুরবানির আনন্দ ঈদুল আজহা মানে কুরবানির আনন্দ এই কুরবানিকে শাস্তি পত্র বিসর্জন দেওয়া আদিত্যকে বলি দেওয়া কুরবানি অর্থ নিজের জীবনের সব কিছু বিলীন করে আল্লাহর যখন যেভাবে যে হুকুম আসছে ঠিক তখন সেভাবে সেই হুকুমকে সব কিছু পৃথিবীর সকল কিছু মায়া ত্যাগ করে আল্লাহ তাকে সারা দিয়ে হাজির হওয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার নামে কুরবানি বলার নামে কি কুরবানি কুরবানি বিভিন্ন বয়ান আপনারা শুনেছেন প্রায় 3-4 সপ্তাহ যাবত কুরবানির ইতিহাস ইতিকথা দুইটা পাঠ আপনাদের সামনে রমজানে কুরবানির আগের জুমাগুলোতে সবিস্তারে সংক্ষেপে আলোচনা করেছি আজকে শুধু সেই আলোচনার সারাংশটুকু আলোচনা করব আজকে আমাদের করণীয় বঞ্চনীয় ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় আজকে আলোচনা আমরা করব পরবর্তীতে আমরা এর উপর আমল করব সকলে বলেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সকলে বলি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন মূলত আমরা যে কুরবানি করি
এটা পশু কুরবানি। কি করি? এটা পশু কুরবানি করি। বাহ্যিক দৃষ্টিতে এটা পশু কুরবানি করা হয়। আসলে আল্লাহ পাক আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে কুরবানি দেওয়ার মাকাসদ ছিল না শুধুমাত্র অন্তরে দিলের যে কামনা বাসনা ছিল ৮৬ বছর বয়সে সন্তান আল্লাহ দান করেছেন কুরবানি করা। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ, অন্তরঙ্গ বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহ অন্তরঙ্গ বন্ধু। হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু, খলিলুল্লাহ অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু হতে হলে কিছু ধাপকে মাইনাস করতে হয়, কিছু ধাপ অতিক্রম করতে হয়। পরীক্ষায় গোল্ড মার্ক পাওয়ার জন্য, স্টার মার্ক পাওয়ার জন্য না পড়ে কি বড় স্টার মার্ক বোর্ড স্টার করা যায়? বলেন, দিনে রাতে পরিশ্রম করতে হয়। দিনে রাতে কি করতে হয়? পরিশ্রম করতে হয়। আল্লাহর খলিলুল্লাহ বানাবেন এমনি কি বানাবেন না কিছু পরীক্ষার পরে? কিছু পরীক্ষার পর। মনে রাখবেন, আপদ বিপদ, সুখ অসুখ, সুস্থতা অসুস্থতা যখনই আসবে, এই কোরবানির ইতিহাস থেকে যদি বলি মুসলিম উম্মাহ শিক্ষা গ্রহণ করে, কোরবানির প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা কালামকে যদি গ্রহণ করে, অর্জন করে, কিছু কথাকে অর্জন করে, আমল করে, মুসলিম মিল্লাতের জীবন সুস্থ সুশৃঙ্খলভাবে আল্লাহর ওয়ালা হওয়াটা একদম সহজ। একদম কি সহজ? কোরবানি আমরা তো বাস্তবিকতা, বাস্তবে একটা জবাই, একটা কোরবানি পশু জবাই করলাম, এটার নাম কোরবানি নয়। মুসলিম সমাজ এক নম্বর কোরবানি নফসকে কোরবানি করা। কোরবানি মানে সময় বিলীন করে দেওয়া, আল্লাহর রাস্তায় যখন যেভাবে হুকুম হয় সারা দেওয়ার নামেই কোরবানি। যেমন দেখেন, ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কে দিয়েছেন? আল্লাহ। একটা সন্তান যদি কারো না হয়, ৪০ বছর বয়স, বেকুল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কখন আল্লাহ সন্তান দিবে, কখন আল্লাহ সন্তান দিবে। এমনকি প্রথম বিবাহের প্রতি সন্তুষ্ট না হয়ে দ্বিতীয় বিবাহের প্রতি উদ্ভাবিত হয়। হয় কিনা বলেন তো? সন্তান এমন একটা মধুর পিতৃত্বের যে সম্পর্ক, মধুর মিলন, আব্বু বাবা করে ডাক দিলে পরিচয়টা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? সন্তান, শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়েছে,